ফাইনালি যেটা আমার দেখুন, নেপালে কিন্তু জেনজির পরবর্তী যে সরকার বালেন্দ্র ব্যর্থ হয়েছে এবং বিজয় তালাপতি এখন কেমন করে আমরা দেখতে চাচ্ছি তামিলনাড়ুতে। বাংলাদেশে জনাব তারেক জিয়া চেষ্টা করছেন ডেফিনেটলি দেশের জন্য এবং পরিশ্রম করছেন উইথ হিজ ওয়েস্টার্ন আইডিয়া অ্যান্ড এভরিথিং। অর্থনীতিতে খুবই উইক, পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে অর্থনীতি ভেঙে যাবে। অর্থনীতি ভেঙে গেলে দেশে ছোটোখাটো দুর্ভিক্ষ হবে, মানুষের ক্রাইম বাড়বে। এদেশে যদি 50 লক্ষ লোক বেকার হয়, এই 50 লক্ষ লোক কি করবে? এর মধ্যে 25 লক্ষ লোক ক্রাইম করবে এবং এটা আপনি ঠেকাতে পারবেন না। সেটার জন্য স্ট্যাবিলিটি, অর্থনীতির চাকা ইজ এ সিনে qua non, পূর্ব শর্ত। তো সেটা অবশ্যই বিএনপি, দেখুন অবশ্যই আওয়ামী লীগের অনেক দোষ আছে, শেখ হাসিনার বহুত দোষ, কিন্তু বিগত নির্বাচনের সময় আওয়ামী লীগ কিন্তু একটা শব্দ উচ্চারণ করেনি 26 সালের নির্বাচনে, তফসিল পিরিয়ডে কোনো মিছিল করেনি। অর্থাৎ তাদেরও একটা এক্সপেকটেশন ছিল যে ভোটটা হয়ে যাক, ইউনূস গভর্নমেন্ট চলে যাক, হয়তোবা তারা একটা হোপ হয়েছিল চেয়েছিল এবং তাদের মনে হয়েছিল যে হয়তোবা তারেক জিয়া বা বিএনপি গভর্নমেন্ট আসলে তাদেরকে রিভাইভ করবে, এটা তাদের এক্সপেকটেশন ছিল। এবং এই শর্তে তাদেরকে আপনি যে কোনো শর্ত মানাতে পারতেন। এই উইপেনটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ছিল। এখন উইপেনটা চলে গেলে কিন্তু তখন আমি মনে করি পলিটিক্যাল একটা ট্রাম্প কার্ডও চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে শুধু আওয়ামী লীগকে মানানোটা চিন্তা করলে হবে না। সবাই যাদের লস, যে জামাতের লস, জামাত তখন থার্ড পার্টি, এনসিপি অস্তিত্বহীন, এদেরকে হিসাব করে না। হিসাব ওই জন্যে তারা, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে মানে এটা শেখ হাসিনার ফিরিয়ে না আসাটা অথবা আওয়ামী লীগের রিভাইভালটা এটা বিএনপির স্বার্থে হচ্ছে না, নন রিভাইভালটা এটা অন্য কারো স্বার্থ রক্ষা হচ্ছে। বিএনপি এজ এ ইনক্লুসিভ দল এবং বিএনপি সেটা করছে। হ্যাঁ, বিএনপি সেটা করছে, বুঝে না বুঝে সেটা করছে অন্যের স্বার্থে। বিএনপি আওয়ামী লীগকে রিভাইভ হতে দিচ্ছে না, ক্ষতিটা বিএনপির হচ্ছে, লায়াবিলিটি বিএনপির আসতেছে। কারণ একটা পলিটিক্যাল হোপ এই গভর্নমেন্টকে ঘিরে তৈরি হয়েছিল, ঐক্যমতের হোপ। আপনি ঐক্যমতের আকাঙ্ক্ষা সৃষ্টি করা কত কঠিন। শেখ হাসিনা এত চেষ্টা করছে, পারেনি, কিন্তু শেখ হাসিনা পারেনি বলেই তো ফেইল হলো। আর সে ঐক্যমতের জন্য রেডি ছিল, সে ঐক্যমতটা বিএনপি নিল না। এই যে নিল না, এর মানে কি? এর মানে তো একটা সময় ছোটোখাটো গৃহযুদ্ধ, আন্দোলন, এগুলো তো আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে মানে আওয়ামী লীগ অতীতে আন্দোলনে সিদ্ধ মাঝখানে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের এটাও করে ফেলা যেত। আমার মনে হয় সেটা তো আওয়ামী লীগ একসময় রাজি হতো। আর ক্ষমা, ফাঁসি দিয়ে দিয়েছেন তো, ফাঁসির রায় হয়ে গেছে, মানে রায়েই তো সব বলা আছে, তো জুডিশিয়াল প্রক্রিয়ায় তো সব হবে। পলিটিক্যালি ক্ষমা চাওয়া না চাওয়াটা খুব ইম্পর্টেন্ট না, যদিও আমি মনে করি ক্ষমা চাওয়া উচিত। এদেশের বিপুল অঙ্কের মানুষ আওয়ামী লীগ দ্বারা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের একটা ক্ষমা চাওয়া উচিত। সেটা যখন রায় হয়ে গেছে, তাকে আপনি রিভাইভ করছেন না, তাকে আপনি পেসেস দিচ্ছেন না, সেই বা কেন ক্ষমা চেয়ে নিজের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড দুর্বল করবে? সে একটা আগ্রাসী পলিটিক্সেই আগাবে আস্তে আস্তে। কিন্তু আপনি কি মনে করেন যে তাকে স্পেস দেওয়া হলে আওয়ামী লীগ ক্ষমা চাইতো বা আওয়ামী লীগের আমার কাছে মনে হয় আওয়ামী লীগের ইন্টারনাল রিফর্ম, পলিটিক্যালি ক্ষমা চাওয়া, এটা ছাড়া তারা রাজনীতি শুরু করতে পারবে না। হয়তো ভিজিবল হবে, কিন্তু রাজনীতিতে তারা গেইন করতে পারবে না। 96 সালে হানিফ সাহেব ক্ষমা চেয়েছিল না, সবার সামনে কিন্তু বলেছিল যে আমরা একসময় ক্ষমতা ছিলাম, তখন আমাদের অনেক দোষত্রুটি হয়েছে, আমাদের দোষত্রুটি ভুলে গিয়ে আমাদেরকে ভোট দেন। তো সেরকম একটা সুযোগ আওয়ামী লীগ পেলেও করবে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ করছে না, কারণ সে তার হাই স্পিডটা যতটুকু আছে এতটুকু ধরে রাখার চেষ্টা করছে। তো এই সব কিছুর মধ্যে যেটা ক্ষতি হবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষ, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে টোটালি। ছেলেপেলে বারবার রাস্তায় নামবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। ছেলেপেলে আন্দোলনের স্বাদ পেয়ে গেছে, মবের স্বাদ পেয়ে গেছে, ক্ষমতা দেখানোর স্বাদ পেয়ে গেছে। এই ডক্টর ইউনূস স্যার তো তাদেরকে নিয়ন্ত্রণ করেনি, তাদেরকে আরও ইউজ করেছে সেই সরকার। তো সেই যে ইউজ হয়ে গেছে, তারা বেনিফিটেড হয়েছে, এখান থেকে সরে আসবে কিভাবে? এই সরে আসার জন্য ঐক্যমত, পলিটিক্যাল অর্ডার ঠিক করতে হবে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটা অগ্নিপিণ্ডের পাশে দাঁড়িয়ে আছেন। বসতে গেলে অগ্নিপিণ্ডের উপর বসতে হবে, দাঁড়িয়ে থাকতে গেলেও সেই আগুনের ঝালাসটা ওনার শরীরে রাখছে। আবার ওনার যে সীমাবদ্ধতা, ওই অগ্নিপিণ্ডের আশপাশ থেকে উনি বের হতে পারছেন না। আপনি তো ঘুমাতে পারেন ভাই, আমিও তো ঘুমাই। শামীম পাটোয়ারি সারাদিনে যা বলে হোক, রাত্রে ঘুমটা সে আলিশান স্টাইলে সুন্দর করে কিন্তু দেয়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘুম চোখে আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে যেই দলটি এত বছর জোটের অংশ হিসেবে বেনিফিশিয়ারি হলো, আজকে তাদের হনুমানের মতো দাঁত খিচুড়ি আমাকে দেখতে হচ্ছে।